1904 সালের 17 ফেব্রুয়ারি এটা এই ফাউন্ডেশন স্টোনটা লর্ড কার্জন, লর্ড ন্যাথানিয়াল, 1904 17 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাবলিশড হয়েছে 1921 সালে 1921। তার 17 বছর আগে এইটার ফাউন্ডেশন হয়। কেন এটা হলো, তার দুটো মতবাদ আছে। একটা হলো এই পূর্ব বাংলায় এরকম কোনো অডিটোরিয়াম বা হল ঘর নাই যেখানে কোনো বড় অনুষ্ঠান করা যায়। তখন ব্রিটিশ thought that there should be a building for public gathering and cultural program. That's why এটার নাম মনে করা হলো যে টাউন হল দিয়ে। এখন এই জায়গাটা বাগান ছিল, তখন ভাওয়ালের রাজা রাজকুমার সেই সময় 1.5 লক্ষ টাকা দিয়েছিল যাতে এই বিল্ডিংটা নান্দনিক হয়। যেহেতু লর্ড কার্জন উদ্বোধন করবেন, তাহলে 1.5 লক্ষ টাকার অনুদানের এই বিল্ডিং এটা। আর কত লাগছিল তাদের না, উনি দিয়েছিলেন। এখানে দুটো ভিউ আছে, একটা হলো ইউরোপীয় স্টাইল আর একটা মুঘল স্টাইল। তাহলে 1904 সালে ফাউন্ডেশন। আর একটা তথ্য বলে যে তখন ঢাকা কলেজই একমাত্র ভালো নাম করা কলেজ। ঢাকা কলেজ ওইখান থেকে এই নিমতলিতে আসবে। তখন এইখানে একটা লাইব্রেরির দরকার, পাঠাগার দরকার, সুতরাং এটা পাঠাগার হিসাবে করা হয়েছে। এই দুটো মতবাদ আছে। এবং লাইব্রেরিতে যে পাঠাগার হবে সেটাই মনে হয় বেশি যৌক্তিক। 1904 সালে ফাউন্ডেশন, 1908 সালে এটা কমপ্লিট হয়, 1911 সালে ঢাকা কলেজকে দেওয়া হয়। তাহলে এটা একটা যুক্তি কী হলো যে ঢাকা কলেজকেই দেওয়া হয়েছে। দেন যখন বিশ্ববিদ্যালয় 1921 সালে হলো, তখন এটা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় সায়েন্স ফ্যাকাল্টির জন্য। সুতরাং এই সায়েন্স ফ্যাকাল্টি এই যে এখানে বিশেষ করে ফিজিক্স ডিপার্টমেন্ট, পদার্থবিজ্ঞান, এখানকার। আচ্ছা, তাহলে তো আরো একটু ভালো করে বলার সুযোগ হলো। 1921 সালে প্রথম তিনি শিক্ষক হলেন সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন বোস। যে সত্যেন বোস, বোস আইনস্টাইন থিওরি, বোসন কণা, ঈশ্বর কণা সব কিন্তু এই বসু, সত্যেন বসু। 1921 সালে জয়েন করলেন, 1924 সালে উনি এই তত্ত্বটা দিলেন। এবং এটা এমনই ঘটনা, উনি লিখলেন ইংরেজিতে পাবলিশ করার জন্য ব্রিটেনে, অ্যাকসেপ্ট হলো না, রিগ্রেট করলো যে বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকে এখানে কোনো বিজ্ঞানী আছে নাকি, আবার রিগ্রেট করলো, পড়েও দেখলো না। সত্যেন বোস হাল ছাড়েননি, উনি সরাসরি আইনস্টাইনকে লিখলেন যে আমার এটা তুমি যদি তোমার জার্মানি ভাষায় ট্রান্সলেট করে পাবলিশ করো। আইনস্টাইন পড়ে দেখে যে আমরা সারা পৃথিবী যা ভাবছি উনি তাই ভাবছেন, তখন ওটা ট্রান্সলেট করে। এবং উনি একটু সেলফিশ হলেন, সাথে ওনার নামটা যুক্ত করে দিলেন, সেই জন্য বোস আইনস্টাইন হলো। কাজ কিন্তু বোস, সত্যেন বোসের। আবার ওই যে বললো না হলে তো বেরোতো না, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তাহলে সত্যেন বোস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে 104 বছর হয়ে গেছে, আর একজন সত্যেন বোস কিন্তু হয়নি এখনো। হ্যাঁ, সেটা এরকম করতে হবে তো, কিন্তু হয়নি, দ্যাট ইজ ট্রু। খালি সত্যেন বোসের সাথে কার্জনাল, আর একটা কার্জনালের সাথে ইতিহাস আছে। প্রথম ভাষা আন্দোলন এখান থেকে 1948 সালে কনভোকেশন হয়েছিল। কনভোকেশনের স্পিকার আসছিলেন কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না। উনি এখানে বলেছিলেন যে স্টেট ল্যাঙ্গুয়েজ এবং উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। তখন শিক্ষার্থীরা সমুচ্চরে প্রোটেস্ট করেছিল, নো নো। তাহলে ভাষা আন্দোলনেরও এটা সাক্ষী। পরিশেষে এই যে এখন এত সুন্দর রং দেখা যাচ্ছে, এটা আগে কিন্তু এরকম ছিল না। প্রত্যেক বছরই রং করা হয়তো ধুয়ে যেত। জাপান সরকার এটাকে একটু গুরুত্ব দিল। জাপান সরকারের আমাদের স্বাধীনতার পর তো অনেক ঋণ দিয়েছিল, সবচেয়ে বেশি ঋণ দিয়েছিল। তা ঋণের সুদ মওকুফ করার জন্য এই সরকার বলেছিল। তখন জাপান বলেছিল হ্যাঁ শর্ত আমি মওকুফ করব, কিন্তু ওই টাকাটা এই খাতে ব্যয় করতে হবে।
কতগুলো জায়গা মার্ক করে দিচ্ছে, তার মধ্যে কার্জনাল একটা, যেটা হেরিটেজ, যে কালারটা পার্মানেন্ট কালার দিতে হবে, এবং তাই হয়েছে। আর একটা ওই যে অ্যাপ্লাইড ফিজিক্স হয়েছে, যেটা ওইখানে সাদা বিল্ডিং, এটা মানানসই হয়নি, এটা আর কিছু, সেটাও বলেছে যে ওইখানেও এরকম একটা আউট লেয়ার তৈরি করে দিতে হবে। সো দিস ইজ কার্জন হল। হ্যাঁ, এটা একটা হেরিটেজ, আমরা এটা প্রাউড ফিল করি যে আমরা এই ক্যাম্পাসে লেখাপড়া, আমরা বটানিস্ট। এটা 10-12 বছর আগে। না না, ওই তো রং উঠে যেত, এখন পার্মানেন্ট কালার দেওয়া হয়, পার্মানেন্ট কালার। এখানে যতগুলো বিল্ডিং সবগুলোকে দেওয়া হয়। সুতরাং এই কার্জনাল, আমি আরবোরিকালচার সেন্টার অর্থাৎ এই বিউটিফিকেশনের দায়িত্বে 12 বছর ছিলাম, যার ফলে এইগুলো সব খুঁজে খুঁজে বের করেছে। মাঝখানে দিনের দায়িত্ব ছিল, আমার মনে হয়েছিল যে দিন থাকা অবস্থা আমি এই কাজটা করে দেবো, কিন্তু পারিনি, আমার দিন শিফট শেষ হয়ে গেছে। তারপরেও আমি এইটা তুলে ধরি মানুষের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে শুনলেন লেকচারটা শুনলেন, থ্যাংক ইউ।